কাকে চাঁদাবাজ বলেন আপনারা? বাঘের মতো বক্তব্য দেন, আবার দেখি বিড়ালের মতো আর্মি কনভয়ের মধ্যে গিয়ে ওঠে। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউ তে চললেন কিভাবে জনগণ জানতে চায়। ভাই আমার আরেকটি দল, ওই দলের এক নেতা দেখি সড়ক দুধে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, চাঁদাবাজ চাঁদাবাজ। আরে চাঁদাবাজ বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কাকে চাঁদাবাজ বলেন আপনারা? আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা ওই তাদের দিকে আঙ্গুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। আমরা তো বলি নাই ভাই, ওরা তো আপনাদের ঘরেরই লোক, ঘরের খবর ওরা অনেক বেশি। আরো বলেছে আগে নাকি আপনারা রিকশায় চড়তেন, এখন দামি গাড়িতে চড়েন। এই যে এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, আন্দোলনে ছিলেন। সেই শেষ দিনের আন্দোলনগুলো তো ছিলেন, অনেকের গায়ে রাবার বুলেট আছে। এই যে এখানে আমাদের অনেক শহীদ পরিবার আছে, এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, কই কারোরই তো কোনো উন্নতি হয় নাই। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউ তে চললেন কিভাবে জনগণ জানতে চায়। আরেকটি শেষ করছি। আরেকটি নেতা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়, চোখ বড় বড় করে। মনে হয় কি এই মাত্র মনে হয় চিড়িয়াখানা থেকে বাঘটি পাহারাদারের ভুলের কারণে এসে হাজির হয়েছে। বাঘের মতো বক্তব্য দেন, আবার দেখি বিড়ালের মতো আর্মি কনভয়ের মধ্যে গিয়ে ওঠে। যেখানে গেলে পালাতে হয় ওখানে যান কেন? গেলে সেইভাবেই যেতে হয়। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা হয়তো ভাবছেন রাজনীতি খুব সোজা। আপনারা হয়তো ভাবছেন রাজনীতি হচ্ছে মাইক জুগারবার্গের ফেসবুকের কমেন্ট বক্সের মতো ফেক আইডি দিয়ে একের পর এক লিখে দিলাম, রাজনীতি হয়ে গেল। আসলে তা নয় রে ভাই, রাজনীতি অনেক জটিল। হিসাব করে কথা বলতে হয় আর হিসাব করে পা ফেলতে হয়।